আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না, স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে। ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে। আর আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে, একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের, আর একটা ইসলামওয়ালাদের। তাহলে আলটিমেট আল্লাহ আমাদেরকে বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে, আর এক ধাক্কা মারলে সরকারি দলে আল্লাহ এনে দিয়েছে আমাদেরকে দুই জায়গার এক জায়গায়। আমরা কিন্তু ইসলামওয়ালারা কখনোই দুই জায়গার এক জায়গায় ছিলাম না, আমরা অনেকেই ছিলাম থার্ড অথবা ফোর্থ অথবা তারও পিছনে, কিন্তু আল্লাহ এবার সেকেন্ড পজিশনে এনে দিয়েছে অলরেডি জুলাই বিপ্লবের মাধ্যমে। মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। সেটা হচ্ছে যারা আমাদের বন্ধু দল, তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস চাঁদাবাজি শুরু করছে, বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে, অলরেডি বিরক্ত। এটা আরেকটি বিস্ময়কর বিষয়, তামাম দুনিয়াতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায়, মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন দেশে বিভিন্ন কারণে, কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশের মানুষ তাদের পদত্যাগ চায় তাদের চারিত্রিক কারণে। গত কয়েকদিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে। এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে, তোর একজন সাংবাদিক। ওই বাচ্চা মেয়েটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলল যে এনসিপির প্রোগ্রামে আমি এসেছি, আমার ভাই আমার সাথে আসছে বা মকাত্তিও আসছে, তবে আমি চাই জামাত ইসলামী ক্ষমতায় আসে। মানুষের মুখের মাঝে আল্লাহ তাআলা এমন একটি জয় জয়কার অবস্থা তৈরি করেছেন, ইনশাআল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আর ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র মোস্ট লিডার তিনি একটি বক্তৃতা দিয়েছেন, যে তিনি বলছেন যে আমাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না। এই কথা শুধু বলে তিনি থামেননি, তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন। যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা, যে তার দল শরিয়া আইনে বিশ্বাস করেন, এটা কুফরি, এটা খারাপ কথা, এটা কদর্য কথা। কিন্তু পরের কথাটা ভালো ছিল, সেটা হলো আরেক দল তো আছে ইসলাম চায় শরিয়া চায়, তারা করুক না। তাহলে তিনি কিন্তু আলটিমেটলি বুঝায় দিলেন যে আরেকটা দল শরিয়া কায়েমের চেষ্টা করছে, তারা করুক। এর মানে হলো ইসলাম কায়েম হোক, আলটিমেট সাপোর্ট আল্লাহ তাদের অন্তর দিয়ে দিচ্ছে। আগে তো বলতো শরিয়া আইন প্রতিরোধ করা হবে, এখন বলছে ওরা করুক না। তো রাস্তা তো ওরাও দেখাই দিচ্ছে। এখন আমাদের এক হতে দেরি কোথায়? কেন আমরা এক হব না? আমরা কাছে আসবো না? বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, তিনি অসুস্থ আছেন, আল্লাহ সুস্থ করুক, বলেন আমিন। উনার ডাইনামিক নেতৃত্ব এদেশের ইসলাম বিজয়ের পথকে আরো উন্মুক্ত করে দিয়েছে, আরো খুলে দিয়েছে, আরো উন্মুক্ত করেছে। আলহামদুলিল্লাহ, উনার ভালোবাসার কারণে, উনার ডাইনামিক লিডারশিপের কারণে এদেশের ইসলামী দলগুলো কাছাকাছি চলে আসছে। আমাদের এখানে ইসলামী আন্দোলনের যে দায়িত্বশীল কুমিল্লা মহানগরী সেক্রেটারি, উনি এখানে আছেন, এনাম ভাই না? দেখেন যে উনাদের দলের একজন লিডার, ভালো আলেম, মাওলানা রেজাউল করিম আবরার, আমার বন্ধু মানুষ, খুবই কাছের মানুষ। আমিরে জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে। আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন, ফখরুদ্দিন ভাইকেও বলেছেন, যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাছাকাছি এসেছে। আমরা আশা করছি নির্বাচনের আগে আমরা আরো কাছাকাছি আসব। আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে। কুমিল্লার ওলামায়ে হযরতের কাছে আমার অনুরোধ থাকবে, ইত্তেহাদের জন্য, ইত্তেফাকের জন্য আমরা সকলে এক হয়ে যাই। এবার আমরা কমপক্ষে এক হতে চাই, আল্লাহ সুযোগ দিয়েছেন। আমরা 54 বছরে ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি, আলেমদের এক হতে দেখিনি। এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি, যতটুকু ছাড় দেয়া দরকার অতটুকু দিয়ে আমরা এক হতে চাই। আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই, মাসলাক যার যার, ইসলাম সবার। আপনি সুন্নি কিয়াম করেন, আপনি কিয়াম করুন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন।
আপনি কিয়াম করেন না, আপনি কিয়াম না করুন, দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন। আপনি আলিয়া না কওমি কিয়ামি না লা কিয়ামি, এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে, আল ইত্তিহাদ মাআল ইখতিলাফ, এই সূত্র সামনে রাখতে চাই। রাজনৈতিক ঐক্য হয়ে যাক ইনশাআল্লাহ। আলেমরা যদি রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে, আগামীতে মানুষ এত জনস্রোত বাঁধভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে, যেটা হয়তো আমরা কল্পনাও করছি না। কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন, আলেমদের ঐক্য মানে হচ্ছে জাতির ঐক্য। 3.5 লাখ থেকে 4 লাখ মসজিদ আছে, ওই মসজিদের মিম্বার থেকে ইসলামের পক্ষে কথা তুলুন হিকমতের সাথে। কোন দলের নাম বলা দরকার নাই। সামনে মাহফিলের সিজন আসছে, দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট। এবারে আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা আর একটু কম বেশি আমাদের এক একটা মাহফিল এক একটা বিশাল বড় জবরদস্ত হবে ইনশাআল্লাহ। প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো। একটি সূত্র বলে আমি আমার জনসাধারণের কাছে অনুরোধ থাকবে, আপ্লুত হয়েছি। আজকের এই প্রোগ্রামে আমরা সকলেই কুমিল্লা, এটা একটা খুব ভালো দিক আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত ওলামাই হাজরাত, সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, এখন 12টা বাজতে চলছে, 3 ঘন্টা। এভাবে আলেমরা এত লম্বা সময় ধরে বক্তৃতা শোনে, এটাও মনে একটি বিরল অভিজ্ঞতা। কারণ এখানে আপনারা যারা আছেন প্রায় সকলে খতিব ইমাম, তো আপনাদের কথা শোনার জন্য মানুষ লাইন ধরে অপেক্ষা করে, আর আপনি বসে আছেন 3 ঘন্টা। বিস্ময়কর। আল্লাহ আমাদের এই মাজলিসকে আখিরাতে নাজাতের ওসিলা বানায় দাও। এখানে আমরা শুধুমাত্র দ্বীনের জন্য বসে আছি, দ্বীনের স্বার্থে। আমাদের এই ভালোবাসা, আমাদের এই আবেগ উচ্ছ্বাস সবটা আল্লাহর দ্বীনের জন্য। জুলাই বিপ্লব আমাদেরকে একসাথে বসার সুযোগ দিয়েছে। এভাবে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে গত 17 বছরে কোনো এক জায়গায় বসা আমাদের জন্য দুঃস্বপ্ন ছিল। আল্লাহ সুযোগ আমাদের করে দিয়েছেন, এই জন্য প্রশংসা তার। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দিনী ভাইরা লম্বা কথা শুনেছেন, আমাকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি তো 10 মিনিটের বেশি বলবো না, আগ থেকে প্ল্যান এটাই বেশি ভাবছিলাম, কিন্তু না, আরো কমই বলবো। আলোচনা শুনবো আমরা আমাদের প্রধান আলোচকদের থেকে। আল্লাহ তাআলা দ্বীন কায়েমের মিশন দিয়ে নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম চলে গেলেন, এখন এই দায়িত্বটা নিশ্চয়ই ওলামাই হযরতের কাঁধে। আমরা গর্ববোধ করি নিজদেরকে নবীদের ওয়ারিস দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি বড় হিস্সা, বড় অংশ তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন। তিনি ঘোষণা করেছিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া। আমরা আলেমরা শুধু একজন নবীর উত্তরসূরি নই, আমরা সকল নবীদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে, সকল নবীর মিশন একটাই ছিল, দ্বীন প্রতিষ্ঠা করো। সূরা শুরা আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে এটা বললেন 5 জন নবীর আলোচনা করে। এই 5 জনের নাম বলে বুঝালেন সকল নবী এখানে ইনক্লুড। নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসলো। এর মাঝখানে কোনো নবী আর বাদ নাই। সকল নবীর জীবনের মিশন যদি হয় দ্বীন প্রতিষ্ঠা, তো আমরা যারা নবীর ওয়ারিস, তা আমাদের জীবনের মিশন কি?
ওটাই তো দিন প্রতিষ্ঠা। যে আলেম নিজের জীবনের মিশন এবং ভিশন বানাতে পারেনি, ওই আলেমকে নবীর ওয়ারিস বলার কোনো সুযোগ নাই। 54 বছরের বাংলাদেশ, আমরা কি 54 বছরে বাংলাদেশে দিন কায়েম একদিনের জন্য দেখেছি? তাহলে আমরা একদিনের জন্য দিন কায়েম দেখিনি। অথচ বাংলাদেশে নবীর ওয়ারিসের সংখ্যা কি কম? কত সংখ্যক আলেম দেশে, এটা আল্লাহর মেহেরবানি। এত ওলামা এই দেশে, দিন কায়েম হলো না। দিন কায়েম না হওয়াটাই প্রমাণ করে নবীদের মিশনে আমরা সফল হতে পারি না। আমরা ব্যর্থতার কাতারে আছি, আমরা ফেলি। আল্লাহ এবার সুযোগ দিয়েছেন। জুলাই বিপ্লবের কারণে এদেশে দিন কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদি আমরা জেগে উঠতে পারি, আগামীর সূর্য বাংলাদেশ ইসলামের সূর্য হবে। এ সুযোগ আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছে। বাংলাদেশ ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ। ওদের সাথে আছে রাম বাম সব। কিন্তু সেই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের কারণে এখন দেশান্তর। তারা এখন নিজের নামে পরিচয় দেওয়ার সাহসও নাই। তারাই ছিল আমাদের সবচেয়ে বড় দুশমন, ইসলামের বিপক্ষ শক্তি তারা। এখন তারা যেহেতু নাই, তাহলে আগামীতে ইসলাম কায়েম করা কি কঠিন না সহজ? এই সহজ সুযোগটা করে দিয়েছেন কে? নিশ্চয়ই আল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে। সুযোগ বারবার আসে না। যেহেতু আল্লাহ তাআলা 54 বছর পরে এমন সুযোগ আমাদেরকে আর কখনো দেন নাই, সুযোগ এসেছে, এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে। আমাদের জন্য এই জুলাই বিপ্লব দিন কায়েমের একটি নতুন প্রত্যাশা জাগিয়ে দিয়েছে। সেটা হচ্ছে জনমনে ইসলামের প্রতি আকর্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। قال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগর ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি মুহতারাম প্রিয় ভাই মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের কুমিল্লার কৃতি সন্তান মুহতারাম মাওলানা এটিএম মাসুম হাফিজাহুল্লাহ, কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির মুহতারাম দিন মোহাম্মদ ভাই সহ উপস্থিত অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বক্তাবৃন্দ, এক একজন বক্তা এখানে কুমিল্লার সূর্য সন্তান, যারা সারা বাংলাদেশে আলো বিকিরণ করে চলছেন। আমরা অনেকের আলোচনা শুনে আজকে